শিক্ষার্থীদের উপরে ইতিহাসের নারকীয় হামলা চালানো হয়েছে। আমাদের শত শত শিক্ষার্থীরা আহত হয়েছে। এখনো হাসপাতালের বেডে আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে, আইসিইউতে এখনো আমাদের ভাইয়েরা রয়েছে। সুতরাং আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা সেই 5ই আগস্টের পর থেকে দাবি দিচ্ছি, আর আপনারা মূলা ঝুলানো আশার বাণী শোনাচ্ছেন। আমরা মূলা ঝুলানো আশার বাণী শুনতে রাজি নই। আমরা প্রত্যেকটা পদক্ষেপে দেখতে চাই, আমরা প্রত্যেকটা পদক্ষেপের কার্যকারিতা দেখতে চাই। আপনারা বলেছিলেন নিরাপদ ক্যাম্পাস দিবেন, কিন্তু দেখতে পাচ্ছি মাননীয় ভিসি মহোদয়, আপনার ফোনে জিওসি সেনাবাহিনী পাঠায় না। তার মানে আপনি অধর্ম, অযোগ্য। এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দক্ষতা আপনার নাই। আপনি মনে করেছেন এটা সুইজারল্যান্ড। এইটা সুইজারল্যান্ড না, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মানসিকতা বুঝে আপনাকে প্রশাসন পরিচালনা করতে হবে। আপনি বাংলাদেশের মানুষ যদি মনে করেন একদিনে সুইজারল্যান্ডের মানুষ হয়ে গেছে, এইটা সম্ভব না। আপনি নিজের বহু সুশীল সাজানোর চেষ্টা করছেন। আমরা মনে করছি আপনার এই সুশীলতা এই ক্যাম্পাসের নিরাপত্তাহীন করেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এই ঘটনা শুরু হওয়ার সময় থেকে শুরু করে এই ঘটনাকে যারা উস্কানি দিয়েছে, এই ঘটনাকে রাজনৈতিক সংগঠনগুলো নতুন করে তকমা দিয়ে এই সংগঠিত ঘটনাকে আবার নতুন করে সহিংসতার দিকে যারা ধাবিত করছে, তাদেরকে নতুন ভাবে এই গণতদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করতে না পারেন, আপনি ভিসি মহোদয়, আপনাকে অতি দ্রুত সময় অবশ্যই পদত্যাগ করতে হবে। আপনি প্রভিসি আপনি মনে করলে হবে না, বুবার কোনো শত্রু নেই, মুখ বন্ধ রাখলে হবে না। যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনাকেও পদত্যাগ করতে হবে। আপনি এই যে লাল দালান তৈরি করেছেন, প্রক্টর মহোদয় আপনাকে বলছি, আপনি আর কোনো তাড়াহুড়া করলে চলবে না, আপনাকেও পদত্যাগ করতে হবে। আমরা বলতে চাই, বড় লজ্জার বিষয়, ছাত্রলীগের দেশে অস্ত্র ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অস্ত্র 5 তারিখে উদ্ধার করেছিলেন, সেই অস্ত্র আপনার নিরাপত্তা দপ্তরে ছিল। এই নিরাপত্তা দপ্তর কয়েকটি মাত্র দেশি অস্ত্র নিরাপত্তা দিতে পারেনি। এই নিরাপত্তা দপ্তরের যারা কর্মরত রয়েছে, এই কর্মকর্তা কর্মচারীদেরকে পদত্যাগ করতে হবে। আমরা পড়াশোনা করে দেশের বিভিন্ন প্রান্তে যাব, গিয়ে দেশের সেবা করব, রাষ্ট্রকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব, এই প্রত্যাশায় আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা এখানে কোনো মারামারি করতে আসি নাই, আমরা কোনো সন্ত্রাসীদের সাথে যুদ্ধ করতে আমরা এখানে আসি নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের উদাসীনতা, পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে কিছুদিন পর পর সন্ত্রাসীদের সাথে আমাদের মুখোমুখি হতে হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এতদিন হয়ে গেল আপনারা কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই। আমি খুব শান্তভাবে বলছি, কিন্তু জোর দিয়ে বলছি, আপনারা যদি কোন ধরনের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, আমরা পদত্যাগও শান্তি মতো করতে দিব না।